প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। খবরে দেখলাম যে সৌদি আরব থেকে শত শত মানুষ ধইরা পাঠাই দিতেছে, মানে কোনো কারণ ছাড়াই। তারা বলতেছে যে আমরা কাগজপত্র আছে, একামা আছে, তারপরেও আমাদেরকে ধরে ধরে পাঠাই দিতেছে। মানে রাস্তায় বের হয়েছে বা কাজের উদ্দেশ্যে যাইতেছে, চেক করে পাঠাই দিছে। এখন ঘটনা হয়েছে কি, বলতেছে যে 12ই যে এপ্রিল যে ফিলিস্তিনের পক্ষে যে আমার সৌদি আরবের বাদশাহ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবিতে ফটো অবমাননা করছে বাংলাদেশের মানুষ, বাঙালি প্রবাসীরা। এটার কারণে ধরে পাঠাই দিতেছে। এটা আসলে গুজব। আসলে যেটা মূলত হয়েছে সেটা হয়েছে যে বর্তমানে আপনারা জানেন বড় হজ চলতেছে, বড় হজের মৌসুম অতি শীঘ্রই আনুষ্ঠানিকতা শুরু হইব। এখন এই মুহূর্তে সৌদি সরকার কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের বন্ধ রাখছে, ফ্যামিলি ভিসা বন্ধ রাখছে, মানে নতুন করে কোনো রিনিউ করতেছে না। ঠিক আছে, এখন কিসের লাগিয়া অনেকে ট্যুরিস্ট ভিসা আইসা আপনার বড় হজ করার জন্য ঢুকে যাইতে চায়, উমরা করার জন্য ঢুকে যাইতে চায়, কিন্তু তখন হয়েছে কি আপনার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কারণে মনে করেন ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ, তারপরে ফ্যামিলি ভিসা যারা আছে, ফ্যামিলি ভিসা আসার পরে দেখা গেছে আপনার বড় হজে ঢোকার জন্য চেষ্টা করে একটা বিশৃঙ্খলা। আর মক্কা অঞ্চলে মানে প্রচুর খারাপ কিসের লেগে বড় হজ যাতে কোনো এই সৌদি আরবে যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, ওই লক্ষ্যে কিন্তু তাদের যে সাঁড়াশি অভিযান, তাদের যে আপনার রেগুলার যে একটা অভিযান যে অবৈধ লোককে ধরার, ওটা কিন্তু অব্যাহত রাখছে। এমনকি ওইটার ফলশ্রুতিতেই কিন্তু মানুষকে ধরে পাঠাই দিতেছে। সৌদি সরকার যদি চায় তাহলে যে কোনো সময় যে কাউকে দেশে পাঠিয়ে দিতে পারে। ধরে আকামা থাকলেও দেশে পাঠিয়ে দিতে পারে, আকামা না থাকলেও দেশে পাঠিয়ে দিতে পারে। কেননা এই দেশের কিছু রুলস আছে, কিছু আইন আছে, মানে ওইগুলি যদি আপনার আকামা থাকেও তারপরেও আপনি ওটা আপনার অনলিগাল হয়ে যাবেন। কী কারণে? কিছু কারণ আছে, যেমন আপনার ওয়ার্ক পারমিট নাই অথচ আপনি কাজ করতেছেন, আপনার ভিসা এলাম মাজরা কাজ করার, আপনি কাজ করতেছেন বাকালায়, দোকানে, কফি শপে, তখন তো আপনার ধরবই। ঠিক আছে, ওই যে বিষয়গুলো যে তারপরে আপনার অনেক ওদের দেশে বহুত কারণ আছে, যে কারণে ইচ্ছা করলে কিন্তু ওরা পাঠাই দিতে পারে, আপনার সব কিছু থাকলেও পাঠাই দিতে পারে। ঠিক আছে, অতএব এখন যে কথা হয়েছে যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এখন প্রচুর হামলা হইতেছে, চেক হইতেছে। এটার মূল কারণ হয়েছে আপনার হজ। এটা প্রতি বছরই হয় হজের আগে, এই বছরই ব্যতিক্রম না। তবে এই মুহূর্তে যারা অবৈধ আছে তারা খুব সাবধানে, কারণ ধরলে পারে দেশে পাঠাই দিব। যাদের কাগজপাতি আছে তারাও খুব সাবধানে, কেননা ওদের মেজাজ যদি খারাপ হয় কিচ্ছু করার নাই, ধরে ওই যে বাংলাদেশে যাইতেছে, অনেকে চলে গেছে, তাদের মতো দেখা গেছে ধরে পাঠাই দিতেছে। ঠিক আছে, অতএব যারাই আছেন, যে যেখানে আছেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ। তারপরে যতদিন যার রিজিক আছে বিদেশের বাড়িতে, ততদিন তার ঠিকানা থাকতেই হইব। যখন রিজিক শেষ হয়ে যাবো, এটা একটা উছিলা মাত্র চলে যেতে হইব যে যার স্থানে। ঠিক আছে, এই ছিল ভিডিও, আমি একটু জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সকলেই, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।